চোখে দেখেন ঝাপসা, কানে শোনেন কম, বয়সের ভারে হাত কাঁপে, তবুও থামছে না জীবনযুদ্ধ। বলছিলাম মাদারীপুরের শিবচর উপজেলার বাংলা বাজারের শতবর্ষী নেপাল বাবুর কথা। সামনে কয়েক জোড়া পুরনো জুতা, পাশে সেলাইয়ের সরঞ্জাম। কখনো পুরনো জুতার ছেঁড়া অংশে সেলাই, কখনো নতুন জুতোর জন্ম। একসময় মাঝির কাজ করে দিনাতিপাত করলেও প্রমত্তা পদ্মার ভাঙনে সব হারিয়ে এখন মুচির কাজ করে চলছে তার জীবিকা। চর পারে আর পার খেওয়া নাও পাইতাম, তাতে কিছু ধান পান পাইতাম, এতে আমার যাই হোক সংসার ভালোই চলতো। কিন্তু ঘাট পার সব গেছে গা, ভাঙ্গা গেছে গা। এখন কতটুকু জমি ছিল তাও ভাঙ্গা গেছে গা, অকুলে পড়ে গেছি। এখন আমার যে আমি কি অবস্থায় চলতেছি তা নিজেই আমি বলতে পারি না। কোনো রকম ঠেকা ঠুকা চলি। এ অবস্থায় যদি আমাকে একটু আপনারা সরকারি তরফ থেকে একটু সাহায্য করতেন, তাহলে মনে হয় আমি একটু সুস্থ থাকতাম। দরিদ্রতার চাপে পিষ্ঠ নেপালবাবু প্রতিনিয়তই মুখোমুখি হচ্ছেন সামাজিক নানান চড়াই উৎরাইয়ের। পরিবারের সদস্য বলতে তেমন কেউ নেই তার পাশে। মেয়েদের বিয়ে হয়েছে, ছেলেরা নিজ সংসার নিয়ে ব্যস্ত। বর্তমান বাস্তবতায় নেপালবাবুর আর্থিক কষ্ট চরমে হওয়ায় খেয়ে বেঁচে থাকাটাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে। যে উপার্জন হয়, এই উপার্জন দিয়ে তার চলতে ফিরতে আসলে একটু কষ্টসাধ্য হয়ে যায়। যদি আমাদের যে সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তারা আছে, তারা যদি তাকে কিছুটা অর্থনৈতিক সাপোর্ট দেয়, তাহলে তার দিনগুলো আরো অনেক ভালো যায়। এই বসে কাজ কাম করে খায়, সংসার আছে, পোলাপান বিয়া শাদী করে যার যার ডাহে আলাদা হয়ে গেছে। গাঙ্গের দনে জায়গা জমিন ভাঙ্গে নিয়ে গেছে। একসময় শারীরিকভাবে সক্ষম নেপালবাবু নিজ পরিশ্রমেই জীবন চালালেও বার্ধক্য ও অসুস্থতায় এখন সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়েছেন। চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটানো এই শতবর্ষী মানুষটির মানবেতর জীবনযাপনের কথা তুলে ধরে সরকার ও সামর্থ্যবানদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। সে অনেক দরিদ্র অবস্থায় জীবনযাপন করতেছে আমাদের এখানে, তার দ্বারা আমাদের সবারই অনেক উপকার হয়। তো আমরা চাইবো সবাই যে যারা এই ভিডিওটা দিতেছেন সবাই তারা একটু হেল্পের কাজে আসেন। বলতে সরকারের কাছে ওই জিনিসটাই আমাদের দাবি। যৌবন অনেক শক্তি এখন নাই, বুড়া গেছে, নর্মাল গেছে গা। যৌবন অনেক শক্তি আসলো, আর 5 ফুট পর্যন্ত একলা উড়িয়ে নিয়ে গেছে, এই পর্যন্ত তার শক্তি আসলে বুড়ো নর্মাল গেছে। নেপালবাবুর বিষয়টি জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওনার বয়স 96, তারপরে উনি কাজ করছেন। এটা খুবই একটা ভালো বিষয় যে উনি 96 বছর বয়সে উনাকে আল্লাহ পাক সেই সামর্থ্য দিয়েছেন যে উনি কাজ করতে পারছেন। তারপরে যদি ওনার কোনো ধরনের শারীরিক সমস্যা বা চিকিৎসাজনিত কোনো ইস্যু থাকে, আমি বলবো যে ওনাকে যদি ওনার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করবো আপনাদের মাধ্যমে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওনাকে যদি ওনার মাধ্যমে ওনার যেই সমস্যাগুলো আছে, যদি আমাদের সরকারিভাবে ওনাকে যেভাবে সহায়তা করা প্রয়োজন, আমরা সেই সহায়তাটুকু ওনাকে করতে চাই। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে বার্ধক্যের ভারে নুয়ে পড়লেও থেমে নেই নেপালবাবুর সংগ্রাম। সীমিত সামর্থ্য আর কঠিন বাস্তবতার মধ্যেই প্রতিদিন তিনি চালিয়ে যাচ্ছেন জীবিকার লড়াই, যেখানে বেঁচে থাকাটাই হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।